শ্রোতা বন্ধুদের আমাদের ভূতের আড্ডা পরিবারের তরফ থেকে ওয়েলকাম, অনেক স্বাগত সবাইকে। তো আমরা আজকে এই চ্যানেলে আমরা এই পডকাস্টে এটি হচ্ছে ফার্স্ট এপিসোড। তো আপনারা যারা আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন, ফলো করবেন চ্যানেলটিকে এবং আমরা নতুন নতুন আপডেট দিতে থাকবো প্রত্যেক শনি এবং রবিবার ভূতের আড্ডা চ্যানেল থেকে। আপনারা সেগুলো শুনবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসটা এন্টারটেনমেন্ট একটা মজা করতে পারেন এই আমাদের এই গল্পগুলো থেকে। তো বেশি কথা না বাড়িয়ে আজকে চলে যাচ্ছি আমাদের যে মূল গল্পটা হচ্ছে একটা মারা গেছে, তার যে ভালোবাসার লোকটি সে হচ্ছে ইহজগতে, আর তিনি মারা গেছে, তিনি চাইছে ওকে নিতে। তো এই রিলেটেড এই আজকের গল্পটা, তো আপনারা শুনতে থাকুন, দেখতে থাকুন। তো শুরু করছে আজকের গল্প। আমি ওর মতো করেই বলছি, ও যেরকমভাবে আমাকে লিখে পাঠিয়েছে। আচ্ছা, আগে ওর নামটা বলি। ওর নামটা হচ্ছে স্নেহা হালদার। ও থাকে সোনারপুর থেকে স্নেহা আমাদের গল্প পাঠিয়েছে। হ্যালো স্নেহা, আমরা তোমার গল্প পেয়েছি এবং মানে আমরা খুবই লাকি যে তুমি ফার্স্ট আমাদের গল্প দিয়েছো, যেটা আমরা আমাদের দর্শক বন্ধুদের পড়ে শোনাতে পারবো। সো থ্যাংক ইউ স্নেহা। তো আজকে তোমার গল্প দিয়েই আমাদের জার্নিটা শুরু হতে চলেছে। পাশে থেকো তুমিও লাস্ট অবধি। আশা করি তোমাদের সবার এই গল্পটা ভালো লাগবে। আমি একদিন রাতে শুয়ে আছি, তো অনেক রাত অবধি, মোটামুটি 2-3টে অবধি জেগে আছি, মানে ফোন ঘাটছিলাম। এবার তারপর ফোনটা রেখে তখন পাক্কা 3টে বাজে আমি শুয়ে পড়েছি। এবার আমার রুম অন্ধকার থাকে, বারান্দায় একটা লাইট বাল্ব জ্বলে, সেই লাইটের আলোটা আমাদের রুমে আসে। তো আমি শুয়ে আছি, একটু চোখ বন্ধ হয়ে গেছে, পুরোপুরি ঘুমাইনি। তো তারপর আমার খাটের পাশে অনেকটা জায়গা আছে যেখান দিয়ে আমি খাটে ওঠানামা করি। তো এবার আমি পুরোপুরি দেখতে পাচ্ছি ওই জায়গাটা দিয়ে কেউ একটা খুব তাড়াতাড়ি পায়চারি করছে। ওকে, আর কি গজগজ করছে। হ্যাঁ, তুই কি বলতে চাইছিস বল। তো আপনারা বুঝতেই পারছেন কতটা ভয়ঙ্কর ব্যাপার যে এরকম ওর সঙ্গে হচ্ছে। মানে ও শুয়ে আছে, মানে ও এখনো পুরোপুরি ঘুমোয়নি। ও তার মধ্যে দেখছে ও যেই জায়গাটা দিয়ে ওঠে নামে, ওই জায়গাটায় কেউ পাস করছে। আমার না সিরিয়াসলি গায়ে কাঁটা দিচ্ছে। হ্যাঁ, কারণ আমরা অনেক সময় এরকম জিনিস ফেস করে থাকি, যেরকম হয় কিন্তু তুলে ধরতে পারি না সবার কাছে, হয়তো কেউ বিশ্বাস করে না, কিন্তু আসলে এগুলো হয়। মানে কিরকম ব্যাপারটা, ধরো তুমি ঘরে একা শুয়ে আছো, আর তোমার মাথার থেকে পা অবধি ওই যেই ফাঁকা জায়গাটা থাকে, খাটের সামনে যে ফাঁকা স্পেসটা থাকে, ওই স্পেসটা দিয়ে কেউ খুব পায়চারি করছে আর গজগজ করছে। গজগজ অবভিয়াসলি রাগেই করে মানুষ। সো এরকম কেউ একটা করছে, অথচ সে কিন্তু তোমার বাড়িতে থাকে না। ব্যাপারটা খুবই ভয়ের, যার সঙ্গে ঘটে সেই বোঝে আর কি। আগে দেখা যাক স্নেহার সাথে আর কি ঘটেছে। তারপর আমি দেখতে পেয়েও মাকে ডাকতে যাব, কিন্তু ডাকতে পারছি না, আমার মুখই খুলছে না। কিন্তু আমি স্বপ্ন দেখছি না, আমি একদমই দেখতে পাচ্ছি। আর আমি যখনই মুখ খুলতে যাব, আমি বুঝতে পারছি মাথার কাছে কেউ একটা এসে আমার কানের সাইডে ফু দিচ্ছে। আমি সেটা ফিলও করতে পারছি, যত ফু দিচ্ছে আরো আমার মুখটা চেপে যাচ্ছে, আমি মুখ খুলতে পারছি না। ওকে, আমি মনে করি যে অনেকে যারা আছে তারা ভূতে বিশ্বাস করে না। এবার আমার কি মনে হয় যে যারা ভূতকে ভয় পায় তারাই জিনিসটাকে একটু ঠেলার জন্য বলে যে আমি ভূতকে ভয় পাই না, কিন্তু আসল জগতে যেটা ঠাকুর, এই ঠাকুরকে পুজো দিচ্ছি, ওই ঠাকুরকে পুজো দিচ্ছি, সেভাবে আমাদেরকে নেগেটিভ, মানে যে এরাও রয়েছে আমাদের আশেপাশে কাছে, যেটা আমরা হয়তো এই নর্মাল চোখে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু হয় এগুলো।
অবভিয়াসলি, কেননা মানে এটা হচ্ছে সায়েন্সের একটা এদের সূত্রেই আছে, পজিটিভ থাকলে অবভিয়াসলি নেগেটিভ থাকবে। তো অনেকে যেরকম বিশ্বাসই করে না যে না ভাই সায়েন্স বলে যে ভূত বলে কিছু হয় না, কিন্তু তাহলে কিভাবে এইগুলো হয়? আমার মনে হয় কিছু একটা এন্টিটি আছেই যার দ্বারা মানুষ এগুলো, প্রত্যেকটা মানুষ, এমনকি আপনারাও হয়তো কখনো কখনো কিছু না কিছু টের পেয়েছেন, সেটা হয়তো ভারী ভাবে বা নয়তো হালকা ভাবে, কিন্তু পেয়েছেন, আমরা তো মানি। কেননা আমরা সবাই এরকম পেয়েছি, অনেক কিছু আমাদের দুজনের সাথেও হয়েছে। সেই জন্যই সেই আমাদের ঘটনাগুলো আমরা আপনাদের পরের এপিসোডে শেয়ার করব। তো স্নেহার গল্পটা এগিয়ে নেওয়া যাওয়া যাক। এবার আমার যখন একটু বল এসছে, মানে স্নেহার অবভিয়াসলি আমার যখন জ্বর এসছে শরীরে, তখন ফোনটা খুলে দেখি আমি 3:10 বাজে। তো আমি আবার নর্মাল ফোন রেখে শুয়ে পড়েছি। তো কি হবে আবার, যেহেতু দেখছি যে ওর শরীরটা হালকা হয়েছে, তো এবার তো ছবেই। তখন ওর মনে হয় কত তাড়াতাড়ি সকাল হবে, ঘুমিয়ে পড়তে পারে, একদম। কারণ যতক্ষণ জেগে থাকবে তত মনে হবে যে আশেপাশে এখনো কেউ আছে, না থাকলেও। একদমই। তো আমি আগা করে একটু কম ভয় পাই, তাই মাকে না ডেকে শুয়ে পড়েছি। তারপর যে অনেক কিছু বুঝে দিচ্ছে আমাদেরকে, দর্শক বন্ধুদেরকেও। তো শুনতে থাকো, বললে কেউ বিশ্বাস করবে না হয়তো, কিন্তু আমি সত্যি বলছি, আমার বুকের উপর চেপে ধরেছে, কুঁই দিয়ে আমি সরাতে পারছি না, দম আটকে গেছে। আমি যেই চোখটা খুলেছি, তখন আমি সামনে যা দেখছি ভোলার মতো নয়। মানে আমার ঠাকুমা মারা গেছে, ওনার কিডনি ড্যামেজ ছিল, তো উনি মারা গেছিল, সেই মুখটা আমি দেখতে পেয়েছি। তারপর আমি যেই মুখটা দেখতে পেয়েছি, ওনার সেটা আসল মুখ না। ওনার মুখটা একদমই নর্মাল মুখ ছিল না, ওনার মুখটা ছিল কালো হয়ে গেছিল। মানে এরকম তোমরা কেউ ইমাজিন করো, যদি ধরো শুয়ে আছো, এরকম হয় যে কিছু কিছু ক্ষেত্রে স্লিপ প্যারালাইসিস হয়, হ্যাঁ, যেটাকে অনেকটা বাঙালিরা বলে যে বোবায় ধরা। এই বোবায় ধরা রিচুয়াল আছে, মানে বেসিক্যালি আমাদের বাঙালি ঘরে বলে যে নাকের যে টিপটা আর পায়ের যে টোয়ের টিপটা, ওটা যদি সেম একটা সোজা লাইনে হয় তাহলে নাকি ধরে। কিন্তু এটা আমরা তো মনে করি যে এরকম সত্যি, কারণ আমরা তো রোজ এরকম করে ঘুমিয়ে পড়ি, তো এটা হওয়া খুব ইম্পসিবল ব্যাপার। ভূতে হয়তো ধরতে পারে সেই সময়, কিন্তু এটা কিন্তু একদমই স্লিপ প্যারালিসিস না, ওটা একটা আলাদা ব্যাপার। তুমি উঠে যখন তোমার আশেপাশে কেউই থাকবে না, স্বপ্ন দেখেছো কেউ তোমাকে ধরেছিল, ও তোমাকে ছেড়ে দিয়েছে, এটা অবশ্যই হয়, হয় না যে তা না। আমার সাথে এটা অনেক সময় হয়েছে। আমি কিছু মানুষের ক্ষেত্রে হয়, যেটা আমার সাথেও হয়েছিল। সেই সব ঘটনা তোমাদের সাথে আমরা শেয়ার করব অবশ্যই। তো এখন যেহেতু স্নেহার গল্পটা বলছি, ওর গল্পটা আরো লম্বা, তো আস্তে আস্তে শুনতে থাকো। দেখি মুখটা কালো হয়ে গেছে, সেই মুখটা আমি দেখতে পেয়েছি। তারপর ও বাবা গো মা গো বলে চিৎকার করে ছুটে চলে গেছে। স্বাভাবিক না, মানে ওটাও সাহস আছে বলতে হবে। ওখানে হলে তো আমি যদি থাকতাম ওখানে, আমি ওকে এত ভালো করে চিনি, আমি যে ওখানে হার্ট অ্যাটাক করে যেত, মরে যেত, আমি হয়তো অজ্ঞান হতাম, বুঝতে পারতাম না আমি হয়তো কি করব, ওখানটায় আমার কি করণীয় সেটাই বুঝতে পারতাম না। আমি হয়তো অজ্ঞান হয়ে যেতাম। কিন্তু আমি ওকে যতটা চিনি, এত বছর, আমাদের 19 বছর বয়স, আমরা মোটামুটি দুজনকে 18 বছর ধরে চিনি, তো ওকে আমরা ওখানে হার্ট অ্যাটাকেও মরে যেত, ও অবশ্যই মরে যেত ওরকম কিছু সিন দেখলে। ও মানে আমি যদি ঘর থেকে একা বেরিয়ে যাই, ওকে ছেড়ে ও বলে ভাই যারা ভূত ধরবে, তো বুঝতেই পারছো কিরকম ভীতি ওর জীবনে। আমার মনে হয় কারণ ওর সঙ্গে অনেক কিছু ঘটেছে, তাই জন্য এতটা ভয়। আমার সঙ্গে কিছু জিনিস ঘটেছে, কিন্তু মানে অতটা ভারী না যতটা ওর সঙ্গে হয়েছে, তো আমার একটু কমই ভয়, মানে কম্পারেটিভলি ওর থেকে আর কি। শুরু করা যাক। আগে বলি, এরকম কয়েকবার হয়েছে। আমি দুপুরে একা শুয়ে আছি, কেউ নেই, মা বাবা কাজে গেছে, আমি উল্টো দিকে পাশ ফিরে শুয়ে আছি।
আমার কানের সামনে কেউ একটা যেন ফিসফিস করে বলল কিছু একটা, আমি পুরো বুঝতে পারলাম। ওইদিকে ঘুরে দেখি কেউ নেই। মানে ভাবো তুমি ঘুমাওনি, হয়তো ফোন স্ক্রোল করছো বা এমনি নর্মাল শুয়ে আছো, কিছু হয়তো করছো শুয়ে, যাই হোক। তো তো ধরো তুমি দুপুরে শুয়ে আছো, এমন সময়, বা ধরো তুমি দুপুরে শুয়ে হয়তো হয় না পাশ ফিরে টিভি দেখা, বা পাশ ফিরে শুয়ে টিভি দেখা বা ফোন স্ক্রোল করা। আমরা এবারে একটা কথা বলে নিই, এটা যেটা হয়, তো এটা ভাবো যে ওই টাইমটায় তোমার কানে, মানে হয়তো তুমি শুনতে পেলে তোমার কানে কানে কেউ কিছু বলছে, ঘুরে দেখলে কেউ নেই, কিন্তু তোমার বাড়িতে কিন্তু বর্তমানে তুমি ছাড়া কেউই নেই। বাট আমরা সেই একটা সিচুয়েশনটা একটা কাজ করে ফেস করো, কি হতে পারে। তো স্নেহার সাথেও ঠিক এইরকমই একটা সত্যি ঘটনা ঘটেছে, এবং বিগত 17 সাল থেকে আজও কন্টিনিউয়াসলি এই জিনিসটা হয়। তো বাকিতে যাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। এবার ও হচ্ছে ফ্ল্যাশব্যাকে যাচ্ছে, মানে ফ্ল্যাশব্যাকের যে ঘটনাটা, যে কি হয়েছিল আগে থেকে, কি হয়েছিল ও সেটা বলছে। তো ওর ঠাকুমা যখন মারা যায়, মানে স্নেহার ঠাকুমা যখন মারা যায়, তখন সেই মারা যাওয়ার 2 থেকে 4 দিন পর থেকেই ও দেখতো ওর ঘরের সামনে কে যেন একটা বসে, কালো ছায়া, বসে হাঁটুতে মাথা গুজে কাঁদছিল আর আমাকে ডাকছিল। তো তারপর মাকে বলি, আমাকে একজনের কাছে নিয়েও গেছে। সে বলে যে আমাকে উনি খুব ভালোবাসতো, ছেড়ে চলে গেছে, তো উনি থাকতে পারছেন না। তো এই জিনিসটা নিয়ে আমি বলছি যে হ্যাঁ, এটা সত্যি, অবভিয়াসলি সেই জিনিসটা আমার সাথে, নিজের সাথে হয়েছে। আমি জিনিসটা মানে নিজের মতো, মানে নিজেরই ঘটনাটা আমার নিজের সাথেই হয়েছে। এবার আমি বুঝতে পারছি যে এরকম ঘটনাটা কি হতে পারে। তো হয় কি, যে যখন কেউ মারা যায়, সে তার যে দেহ ত্যাগ করে সে যখন পরলোকে যায়, সেই পরলোক জায়গাটা না খুবই খারাপ হয়। এই মানে যেই 13 দিন অসুচ এইসব চলে, এই 13 দিনটা না ওদের জন্য খুবই কষ্টকর হয়, কেননা ওরা কোনো জল খাবার কিচ্ছু পায় না, আর প্রিয়জনেরা চায় ওর মায়া ত্যাগ করতে। এবার ও তো তাহলে তো মানে কিছুই পাবে না, কিন্তু ও ঘুরে বেড়াচ্ছে আর ও বারবার কষ্ট পাচ্ছে জিনিসটা দেখে। এবার ও যদি ওর জগতে যায়, তো ওই জগৎটা না পুরোই অন্ধকার, যেটা আমাদের শাস্ত্রে বলা আছে যে মৃত্যুর পর যেই 13টা দিন হয়, ওকে এই প্রেত জনিতে, বা যে অন্ধকার, যেই আমাদের শাস্ত্র মতে যে দিকটা আছে, যে একটা জগৎ আছে, ওই কালো জগতে ওকে 13 দিন এরকম ঘুরতে হয়। তো ও চায় যে আমি কেন এসছি, মানে আমার সাথে যদি আমার আরেকজন কেউ থাকতো, যাকে আমি সব থেকে বেশি কাছের মনে করি, তো সে যদি থাকে তাহলে আমার কোনো অসুবিধা হয় না। কেননা এমনিও দেখবে, আমরা যখন কোনো নতুন জায়গায় যাই, সেখানে ধরো মানে আমি একা, হয়তো কাজের সূত্রে কেউ গেলাম, তো ওখানে ধরো আমি একা, আমি চাইবো আমার সাথে যেন আরেকজন কেউ থাকে, কেননা আমি ওখানে বোর হব। তো ওদের যেই সিস্টেমটা, ওই সিস্টেমটাও সেই রকম, একই রকম। তো এই জিনিসটা আমি মানে বলতে পারি, এটা আমার সাথেও ঘটেছে, সবই শোনাবো, তোমরা দেখতে থাকো, এপিসোডগুলো দেখতে থাকো, আমাদের সাথে থাকো, সাপোর্ট করো, ব্যাস এইটুকুনি ছাড়া আর কিচ্ছু চাই না। তো আগে পড়া যাক। তো যে গুণিনের কাছে স্নেহা গেছিল, সে বলছে যে ওর ঠাকুমা ওকে খুবই ভালোবাসতো, তো উনি ওকে নিয়ে যেতে চায় ওনার সাথে। এবার এই বলে অনেক তাবিজ মাদুলি ওকে দেওয়াও হয়েছিল,
অনেক কিছু করাও হয়েছিল, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। ওর সেই প্রবলেমটা এখনো সলিউশন হয়নি। ও এখন যেটা জিনিসটা ফেস বললাম। করে যাচ্ছে আর কি। যেটা বললাম যে ওর ঠাকুমা মারা গেছিল 2017 সালে, এখনো ওর সাথে কনস্ট্যান্টলি এই ইনসিডেন্টস গুলো হতে প্যারানর্মাল থাকে। অ্যাক্টিভিটিস গুলো হয়ে যাচ্ছে ওর সাথে। ওর সাথে এখনো 2017 থেকে আজ 2024, একবার জাস্ট ইমাজিন করো তোমরা। মানে কি বলবো, সত্যি এইসব ঘটনার না কোনো ব্যাখ্যা হয় না। হয় না, আমরা কিন্তু খুঁজে পাইনি। এবার আমার একটা ছোট ঘটনা, আমি বলবো না, তুই বলবি। তোর একটা ছোট কোনো ঘটনা বল যেটা তোর সাথে হয়েছে। আচ্ছা, তো আজকে দুটো তাদের আজকের বোনাস। এটা ঠিক আমি ভূতের বলবো না, আমি একটা খুব অল্প ভূতের বড় জিনিস হয়, কিন্তু আমি আমার রিসেন্ট একটা ঘটনা বলবো। রিসেন্ট মানে আমার ঠিক 4 মাস আগে আমার এইচএস এক্সাম শেষ হয়। তো ওই সময় যেহেতু আমার সিবিএসসি বোর্ড ছিল, তো অনেকটা স্ট্রেচ করে এক্সাম হতো। যারা সিবিএসসি স্টুডেন্টস তারা আই গেস এগ্রি করবে ব্যাপারটাতে, যে একটা পরীক্ষায় 6 দিন ছুটি, 8 দিন ছুটি, এরকম একটা তো এক্সামে 14 দিন না 13 দিন ছুটি ছিল। তো ওরকমই একটা সময় রাত 2-3টে বাজে আমি পড়ছিলাম। এটা কোনো ভুতুড়ে ঘটনা না, কিন্তু কিন্তু খুবই প্যারানর্মাল ব্যাপার আর কি এইগুলো। এটা অলৌকিক। হ্যাঁ, এই অলৌকিক জিনিসটা একটা দেখাও, ব্যাপার। আমি বলবো যে এই জিনিসটা দেখাও উচিত নয়। যেরকম ভূত দেখাও বাজে, তেমনি ঠাকুর দেখাও বাজে, আমি এটাই বলবো। সৌভাগ্য। আচ্ছা, ও সৌভাগ্যের মনে হয়, কিন্তু ওই সিনটা যেটা আমি দেখলাম সেটা আমার একদম সৌভাগ্যের মনে হয় না। আমার মনে হচ্ছে আমি তোমার হয়তো মরে যেতে পারি। ভূত দেখলে আমি ওটা ভয় পেতাম না হয়তো। তো এবারে আমি পড়ছি তখন 3টে বাজে। এবারে হট করে আমার না খুব ঘুম পেয়ে গেছিলো। আমি এরকম খাটের মধ্যে এরকম হেলান দিয়ে পাটাকে সামনে নিয়ে পায়ে ভরে বইটা রেখেছিলাম, লাইক এরকম করে পাটা রেখে বইটা এখানটা রয়েছে আর আমি পড়ছি। আর আমার বেডরুম থেকে যে ডাইনিং এর ঘরটা সেটা হাফ খোলা রয়েছে। সেটা শীতকাল চলছে, মানে ফেব তখন, ওই সময় এক্সামটা স্টার্ট হয়, তো ওরম সময় হয়েছে। তো আমি এরকম ঠিক এইরকম ভাবে দেখতে পাচ্ছি যে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে ওখানে। এবারে সে ঠিক পুরো যে যতটা দরজার হাইট হয় একটা দরজার বাড়ির, সেম সেই হাইটে, 7-8 ফুট কি 7, হ্যাঁ 7.5 ফুট এতটাই লম্বা সে দাঁড়িয়ে রয়েছে। কেউ এতটা লম্বা বুঝতেই পারছেন। তো সে একদম মানে কালো, মানে পিচ ব্ল্যাক যেটাকে বলে, যেটা এর থেকেও কালো, যেটা এটার থেকেও, আপনি তো এই কালোটা বুঝতে পারছেন, ওই কালোটা হয়তো অন্ধকারে নাও বোঝা যেতে পারে। আমার যেহেতু ঘরের লাইট জ্বলছে আমি ওইদিকে দেখতে পাচ্ছি রিফ্লেকশনটা। এবার এসে ওরকম লম্বা, ওরকম কালো, তার কোকড়ানো কোকড়ানো এটুকু চুল, তার ওপর থেকে নিচ অব্দি পুরো সোনার মানে গোল্ডের জুয়েলারিতে ভরা পুরো। এবার উনি আমার দিকে খুব রেগে তাকিয়ে রয়েছেন। তো সেটা আমি যখন আমার, ও যেরকম ভূতে বিশ্বাসী তেমনি ভগবানেও খুব বিশ্বাসী আমার এই বন্ধু। তো ও আমাকে বললো যে উনি স্বয়ং কৃষ্ণ ঠাকুর, গোপাল বলবো না, গোপাল তো বাচ্চা হয়, উনি বড় ছিলেন, তো উনি কৃষ্ণ ঠাকুর স্বয়ং যে আমায় দেখা দিয়েছিল। তো ওটা দেখে সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়ি। তারপর আমার সঙ্গে ওরকম কোনো কিছুই হয় না, কিন্তু সেই যে সময়টা, সেই যে দীর্ঘ 10 থেকে 15 সেকেন্ড যেটুকু আমার আই কন্ট্যাক্ট হয়েছে ওনার সাথে, সেটুকুই একদম মানুষকে শেষ করে দেওয়ার মতনই। আমার রাশটা খুব ভারী, সেই জন্য আমার সচরাচর আমাকে কিছু করতে পারে না, কিন্তু ওটা দেখলে খুব ভয়ের ব্যাপার। যে কারণ আমি স্টান্ট ছিলাম, হয়তো আমি যদি সামনে থাকতাম বা আমার যদি একটু লাইক আমার অ্যাক্টিভ মাইন্ড থাকতো সেই সময়, কারণ এক্সাম দিয়ে আসছি, পড়ছি, করছি, অতটা এরকম হয়তো যদি ওরকম কিছু হতাম আমি ওনার পায়ে পড়ে যেতাম একদম। কিন্তু ওরকম সিচুয়েশনই ছিল না, এত ভয় পেয়েছি। পরের দিন যখন তোমার বাইরের লোককে বলি, প্রথমে তো ওরা একটু বিশ্বাসই করছিল না যে হ্যাঁ ভগবানকে দেখেছি তো কি হতে পারে। তখন তারপর আমার সবারই যে দেখে সেই জিনিসটা সেই ফেস বোঝে। করতে পারে যে কি, হ্যাঁ, মানে কি দেখলাম, চোখের সামনে কি দেখলাম, দেখে নিলাম। মানে এবারে যেরকম যেহেতু একটা মানে ভূত দেখাও, ভূত তো সচরাচর দেখা দেখা যায় না, গ্রহ ভগবানকে দেখাই যায় দোষে না। ফেরে এই জিনিসটা হয়। কিন্তু ভগবানকেও যে মানে দেখার একটা সৌভাগ্য, ওটাও কেমন একটা যেন শখের ব্যাপার। যদি সত্যি এসে তিনি সামনে দাঁড়িয়ে পড়েন,
সেটাও একটা শখের ব্যাপারই। অবশ্যই। এবারে ও যেহেতু আমার বাড়ি একদম অপোজিটে, ওর যদি এটা বাড়ি হয় আমার অপোজিটেই আমার বাড়ি, তাহলে তো সেরকমই ব্যাপার। আমি সকালেই ওকে সঙ্গে এইটা নিয়ে কথা বলি যে ভাই এরকম আমার সঙ্গে ঘটেছে, কারণ আমার আর ওর মধ্যে হট টপিকই সারা জীবন ছিল ভূত, ভগবান, গল্প এরকম। আমরা রাত 1-2 অব্দি গল্প করি। আমরা নিজেদের, যেহেতু আমরা ছোট্টবেলায়, মানে আমাদের 19 বছর বয়স এখন, আমরা 18 বছর আমরা একসঙ্গে আছি, এরকম এই বন্ধুত্ব একটা বন্ডিং আমরা 18 বছর কন্টিনিউ করছি। তো ভাবতে পারছো আমাদের মারা কেনকে ভালো চেনে, মানে আমাদের আপনার সম্পর্ক মা ভাবনি, কিন্তু আমরা দুজনকে বন্ধুর থেকে বেশি কিছু করি। তো ও, আমি ওর বাড়িতে 1-2 অব্দি থাকি, ও আমার বাড়িতে 1-2 অব্দি থাকি, তো আমাদের এরকম গল্প চলে। আর ওই সময় গল্প কখনোই পড়াশোনা নিয়ে, ক্যারিয়ার ওয়াইজ নিয়ে কোনোদিনও হয় না। সব সময় টপিক হলো এই ভূত, কার বাড়িতে কখন কি হয়েছে, মানে আমাদের নিজস্ব স্টোরি রয়েছে, ওর নিজস্ব স্টোরি রয়েছে, ফ্যামিলি নিজস্ব, আমার ফ্যামিলি, তো সেগুলো। এবার তখন ও বলে যে যেহেতু ঠাকুর মানে পুজো, সন্ধে দেওয়া, গোপালকে ওঠানো কাজটা আমি করি, যেহেতু আমার মা থাকেন না বাড়িতে, আমার মা জব করেন, তো সব কাজগুলো বাবা মা দুজনেই জব করেন, তো সেজন্য আমায় সব ট্যাকল করতে হয় এই জিনিসগুলো। তো এই কারণে আমি এবার এক্সামের চাপে আমার মানে আমার জন্য একদম হয়ে পেরে উঠছিলাম না যে আমি এক্সাম দিয়ে আসবো, রাত 2-3 অব্দি পড়বো, ভোরবেলা 7টা-8টার সময় মানে উঠে যাব, উঠে আবার এসব করা। ঠাকুর দেওয়াটা পুরো উঠে গিয়েছিল, মানে দীর্ঘ 1.5 মাস পরীক্ষা আমার ঠাকুর দেওয়া হয়ইনি। এবারে তো তিনি তো উঠতে চাইবেন, আমরা যেরকম খাচ্ছি সব করছি, তিনি তো চাইবেন স্নান করানোর ব্যাপার, খাওয়ানোর ব্যাপার, উনি যে 2 বেলা 3 বেলা খান তো চাইবে, তো সেটা আমি করছিলাম না। তো সেই জন্যই উনি আমাকে দেখা দিয়ে বলতে চাইছেন যে আমাকে ওঠানোর কথা, ওঠাও, খাওয়াও, মানে যেটা নিত্য সেবা যেটা হয় সেবা হয়, সেটাই ব্যাঘাত ঘটছে, সে হ্যাঁ। রেগে গেছে, সেটা হচ্ছে মানে কি বলবো, ইঙ্গিত দিতে এসেছিল একদম। তো এটা হওয়ার পর মানে আমি সেদিনকেই ওনাকে উঠিয়ে স্নান করিয়ে খাইয়ে দিয়ে পরিষ্কার করে, মানে কি বলবো, সেইটা মানে সেই দিন হয়তো আমি ভূত ফিল করি। আমরা কখনো ভূত দেখতে পারি না, আমরা ফিল করি। আমরা খুব প্রিয় মানুষদেরকে দেখতে পারি ভূতের হিসাবে, তাও আমরা ওটাকে আত্মা বলি, একটা এন্টিটি। ওটা কখনো দুটো ভূত না, ওটা আমাদের একটা ওয়ার্ড চলে এসছে, ভূত। ভূত মিন্স ভবিষ্যৎ। ভবিষ্যতে কি ঘটবে সেটাকেই মানে আমরা বলি ভূত। এখন এই ভবিষ্যতের ভূত থেকে আমরা ভূতে চলে এসেছি। অ্যাকচুয়ালি ভূত হচ্ছে প্রেত। প্রেতই হচ্ছে সেই অলৌকিক যেই একটা নেগেটিভ শক্তি, এবং দেব হচ্ছে অলৌকিক একটা পজিটিভ শক্তি। এই দুটোই হচ্ছে গিয়ে ব্যাপার। এবার দেব হয়ে গেছে ঠাকুর, আর প্রেত হয়ে গেছে ভূত, এই ব্যাপার। তো এবার আমি শুধু এদিনকে ভুল দেখতাম, হয়তো আমি ভয় পেতাম, কিন্তু এতটা ট্রমাটাইজ হয়ে যেতাম না। মানে ট্রমাটাইজ মানে আমি ভাবছি বাবা আমি ফেল করে যাবো হয়তো, তাই আমাকে ঠাকুর ভয়ে ভয়ে দেখতে এসছে। আমি তো আলাদা দিলাম যে পরীক্ষা দিলাম, আমি তো পাশ করার মতন ভালো লিখলাম, তো আমি এরকম আমার মাথায় চলছিল। তো মানে ওই সিচুয়েশনটা আলাদাই ছিল। ভূত আলাদা জিনিস, ঠাকুর আলাদা জিনিস। অবশ্যই ঠাকুর দেখা খুব পুণ্যের কাজ, যেরকম বললো, কিন্তু হুট করে ভয়ঙ্কর ভাবে দেখা একদমই পুণ্যের কাজ না, যেটা আমি বলে রাখছি, কারণ আমি দেখেছি। তো অনেকের থেকে শুনেছি যে সে কালী ঠাকুর দেখেছে, সে দেখছে যে সব ছমছম করে উনি হাঁটছেন, ওনার এত বড় ঘন কালো মানে কার্লি হেয়ারস, ওনার অনেকে দেখেছে, খুব ভালো সেগুলো। এমনকি আমাদের পাড়ায় একটা মন্দির আছে, জাগ্রত মন্দির আছে, শীতলা কালী মনসা, সেই মন্দিরের একটা ঘটনা আছে, সেটাও বলা হবে একদম। ওটা অন্য একটা পট আমরা সব তুলে ধরবো আপনার কাছে, আপনারা শুধু শেয়ার করুন আমাদের জীবনে ঘটে চলা যেসব সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়েও এইসব অসাধারণ যে জিনিসপত্র, এই সব যে মানে কি বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, এই সমস্ত যে জিনিসগুলো আমাদের সাথে হয়ে চলেছে সবার চোখের আড়ালে, সেই সকল জিনিস আমরা আপনাদের তুলে ধরবো এই ভূত আড্ডার মধ্যে। তো আজকের গল্প এইটুকুই শেষ, এতটুকুই। তো তোমরা সবাই ভিডিওটি দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, সব এত তো সবার বন্ধু, সবাই প্লিজ শেয়ার করো, তোমাদের প্রিয় যেসব বন্ধুরা আছে তোমরা তাদের শেয়ার করতে পারো আমাদের গল্পগুলো। অবশ্যই তারা
আই গেস পছন্দ করবে এই পছন্দ করবে। গল্পগুলো, কারণ আমার মনে হয় Interest সবার পাবে। ভূতের প্রতি একটু ইন্টারেস্টটা বেশি, যারা ভয় একদম। পাক আর যারা ভয় না পাক, একদম, ইন্টারেস্ট একদম। সবার আছে। ইন্টারেস্ট সবার আছে। তো তোমরাও দেখো, তোমরাও আমাদের ঘটনা পাঠাও। আজকে যেরকম অবশ্যই। স্নেহা ঘটনা পাঠালো সোনারপুর থেকে, আপনারাও- আপনারাও ওরকম স্নেহার মতো আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমরা সৌভাগ্য আপনাদের হতে পারে, আমাদেরও। ডেসক্রিপশন বক্সে আমাদের ইমেল আইডি দিয়ে দেবো, সেখানে আপনারা মেল করতে পারেন। এবং প্রত্যেক শনি রবিবার আপনাদের পাঠানো গল্প বা আমাদের জীবনে ঘটে যাওয়া যেই সব অলৌকিক অদ্ভুত যেসব ঘটনাগুলো হয়ে যাচ্ছে আমাদের সাথে, সেগুলো সেসব তুলে ধরবো ঘটনা আমরা আপনাদের সামনে। আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো আপনাদের সাপোর্ট ছাড়া এই জার্নিটা সম্ভব নয়। আপনারা সাপোর্ট করলেই আমরা এগোতে পারবো, ভবিষ্যতে একটা পর্যায়ে যেতে পারবো। তখন আমরাই গর্বে বলতে পারবো যে না, আমাদের ভূত আড্ডা ফ্যামিলি যুগ যুগ জিও। আমাদের ভূত আড্ডা ফ্যামিলির জন্যই আমরা আজকে এত দূর এগোতে পেরেছি। একদম একদম। তো পুরো ক্রেডিটটাই তোমাদের ওপরে। তোমরা কি করবে? এবার তোমরাও আসো, তোমরা যদি চাও যে এখানে এসে গল্প বলবে, সেটাও বলতে পারো, সবাইকে শোনাতে পারো। যদি চাও মানে আমাদের মাধ্যমে তোমরা তোমাদের গল্পটা বলবে, সেটাও হতে পারে, সেটাও আমরা শোনাবো। অপশন তোমাদের কাছে। কিন্তু এবার- প্লিজ সাপোর্ট আস। সাপোর্ট অবভিয়াসলি করতে হবে তোমাদের। সাপোর্ট ছাড়া সত্যি কিছু করা সম্ভব করা নয়। যায় না, না সব কিছুর জন্য সাপোর্ট দরকার। তো এখানে তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার। তো আজকের জন্য তবে- এইটুকুই। আজকের জন্য এইটুকুনি। আবার দেখা হচ্ছে রবিবার। তো সবাই রেডি থেকো, সবাইকে গুড নাইট আর এবং শুভরাত্রি। ভূত আড্ডা দেখে যাও। টাটা। বাই।